নদু, ওরে হাঁড়িটা নিলে না? ওটা যে রয়ে গেল বাপ, তাড়াতাড়ি নিয়ে নে। ওরে পঞ্চুরে, তোর মোটর সাইকেলটা। মা, বাবা ওটা কিনে দিয়েছিল, নেব না? না রে বাপ, ওটা থাক। আগে তো আমরা বাঁচি, তারপর সবকিছু। লাঠিটা কই গো? হ্যাঁ, মা, আমার চার্জারটা কোথায় গো? তুমি নিয়েছো? ওরে থাক চার্জার। জল বাড়ছে দেখছিস না? এরপর সবকিছু শেষ হয়ে যাবে। আমার পুতুলটা ভেসে গেল। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। কিন্তু খুব কাছের এই খিদিরপুরকে আমরা কি কখনো ভালো করে দেখেছি? চলুন আজ উৎসবের আলোয় ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলা এই খিদিরপুরকেই একবার ফিরে দেখি। বাংলা সাহিত্যের 3 প্রবাদ ও প্রতিম ব্যক্তিত্ব জড়িয়ে রয়েছেন এই খিদিরপুরের মাটির সঙ্গে। মাইকেল মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রেখমা দাসের মনে এমিনতি করি পদে, জন্মভূমির প্রতি বাঙালির এই চিরকালীন আবেদন মাইকেল মধুসূদন দত্ত যখন লিখেছিলেন, তখন হয়তো তিনি এই খিদিরপুরকেই স্মরণ করেছিলেন। এই খিদিরপুরের মাটি থেকেই যে তার সাহিত্যের যাত্রা শুরু হয়েছিল। বাংলা সাহিত্যের আরেক দিকপাল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও খিদিরপুরের মাটির যোগ। হেমচন্দ্র পাঠাগারের সহসভাপতি নেতাজির চেয়ারটা আজও কিন্তু সেই উজ্জ্বল ইতিহাসেরই সাক্ষী। মনে পড়ে সেই কবিতা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। যতবার যতবার বাঙালি দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছে এই শব্দ, ততবার এই খিদিরপুরের মাটি ভিজে উঠেছে তার আরেক সন্তান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকে যুগ যুগ ধরে বুকের মধ্যে ধারণ করে রেখে। এই খিদিরপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত আরও 3 সন্তানের নাম, বিনয়, বাদল, দীনেশ। এই খিদিরপুরের পথ ধরেই আপনি পৌঁছে যেতে পারেন কৈলাসেও। সাধক কবি রামপ্রসাদ সেন যেদিন থেকে জয়নারায়ণ ঘোষালের প্রতিষ্ঠিত শিব মন্দিরকে সাক্ষাৎ কৈলাস বলে ডেকেছিলেন, তারপর থেকে তার জমিদারিটি ভূকৈলাস নামে লোকের মুখে মুখে ফেরে। ভূকৈলাস মর্তের কৈলাস। জয়নারায়ণ ঘোষাল ভূকৈলাসের রাজা। খিদিরপুরের ভূকৈলাস জুড়ে আছেন ঘোষাল বংশের দুর্গা মা। গঙ্গার জোয়ার এসে এককালে যার পা ধুইয়ে দিয়ে যেত। আর রয়েছে খিদিরপুর স্টক, বিশ্ববাজারের সঙ্গে বাণিজ্যের গর্বিত লেনদেনের এমন নজির আর কোথাও খুঁজে পাবে না তো কেউ। কিন্তু এই গর্বের ইতিহাস, ঐতিহ্য সব কি একেবারে জলে চলে যাবে? সত্যি ডুবে যাবে স্পর্ধার ভূকৈলাস? আগামীর জন্য আমরা কোন ভরসা রেখে যাব? এখনো সময় আছে। আসুন সবাই মিলে একসাথে এই ঐতিহ্যময় খিদিরপুরকে ভেসে যাওয়া থেকে বাঁচিয়ে রাখি, প্রাণ দিয়ে আগলে রাখি আমাদের ইতিহাস, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য।